মনকে প্রশ্ন করলাম, তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে? মন বলল, যে আপন সে কখনো ছেড়ে যায় না, আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না। মন বোঝার ক্ষমতা সবার থাকে না। পুজোতে সবাই নতুন পোশাক পেলে খুশি, আর পরিবারের দায়িত্বশীল পুরুষেরা সবার মুখে হাসি ফোটাতে পারলে খুশি। মানুষকে যদি ক্ষমা করতে না পারো এবং নিজেকে যদি নত করতে না জানো, তাহলে কখনোই কোনো মহৎ উদ্দেশ্যকে সফল করতে পারবে না। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা কাজের থেকে চিন্তা বেশি করে। জীবনে যতই ভালো কাজ করো, একদিন সবাই ভুলে যাবে। ছোট্ট একটা মন্দ কাজ করো, রেকর্ড হয়ে যাবে। দরকার হলে একা থাকুন, তবুও দুধ কলা দিয়ে সাপ পোষা বন্ধ করুন। দুনিয়াতে প্রিয়জন বলতে কেউ নেই, যা কিছু আছে সব প্রয়োজন। যখন প্রয়োজন ফুরিয়ে যায়, তখন প্রিয় মানুষগুলোর রং বদলায়। জীবনে আর যাই করো, অন্তত অনুরোধ করে তোমার জীবনে কাউকে থেকে যেতে বলো না। আদর করে দেওয়া নামগুলো রয়ে যায়, কিন্তু একদিন হারিয়ে যায় সেই নাম ধরে ডাকার মানুষটা। অন্যকেও গুরুত্ব দিন, তবে নিজেকে সস্তা করে নয়। অন্যের কাছে মূল্যহীন হয়ে থাকার চেয়ে মূল্য নিয়ে সরে আসুন। ভেতরের সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানের। কেউ একটু ভালো ব্যবহার করলে, কেউ একটু সুন্দর করে কথা বললেই যারা গলে যায়, তাদের জীবনে দুঃখের শেষ নেই। সময়ের সাথে ক্ষত শুকিয়ে গেলেও ক্ষতের সাথে মিশে থাকা মানুষটাকে সহজে মুছে ফেলা যায় না। যদি দূরেই থাকতে চাও, তবে আর সামনে এসো না। ঘৃণা যদি করতে চাও, তবে মিছে আর ভালোবেসো না। হৃদয়ে খুন করতে যার হৃদয়ে কাঁপে না, শরীর খুন করতেও তার হাত কাঁপবে না। আমি বরাবরই দেখেছি, তারাই জীবনে সবচেয়ে বেশি সুখী যাদের জীবনের চাহিদা খুব কম। যারা হাজারো মন খারাপেও হাসতে পারে, যারা অল্পেতেই সন্তুষ্ট হতে পারে। এই পৃথিবীতে সবাই একদিন বুঝতে পারবে যে সে নিজেই নিজেকে ঠকিয়েছে। মায়া শুধু কাছেই টানে না, নীরবে কাঁদায়ও বটে। অবহেলা একটা ভয়ানক রোগ। প্রিয় মানুষগুলোর অবহেলা একটা মানুষকে ধীরে ধীরে জীবন্ত মৃত্যুতে পরিণত করে দেয়। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না। ক্ষত শুকিয়ে গেলেও দাগ মোছা যায় না। কি আজব, তাই না? মনটা কোনো কাচের জিনিস নয়, তবুও ভেঙে যায়। দুটি চোখের মধ্যে মেঘ থাকে না, তবুও জলে ভরে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। মরলে পরে কান্দে সবাই, বেঁচে থাকতে নেয় না খোঁজ। দেহের মাঝেই মনের মরণ, বেঁচে থাকতে হয় যে রোজ। ঠকে তো সেদিনই গেছি,
যেদিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছে।